আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন রোজার শেষে ইফতারে কিন্তু ঠান্ডা কিছু চাই আর সেই কথা মাথায় রেখে আজকে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক রেসিপি, আর সেটাও আবার মাত্র 2টি উপকরণে। আজকে তৈরি করব ব্যানানা মিল্কশেক। একটি পাকা কলা ছোট ছোট টুকরো করে ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাকা কলাগুলো। আমি এখানে এক্সট্রা কোনো বরফ ইউজ করব না, কারণ ডিপ ফ্রিজে থাকাতে কলাগুলি বরফ হয়ে গিয়েছে। আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা তরল দুধ। দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ব্লেন্ড করব। ততক্ষণ ব্লেন্ড করব যতক্ষণ না দুধ আর কলা একসাথে মিশে যায়। এই রমজানে ইফতারিতেও কিন্তু একদিন ট্রাই করতে পারেন এই মজাদার দারুণ ব্যানানা মিল্কশেকটি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর মধ্যে ব্লেন্ড করা হয়ে গেল ব্যানানা এবং মিল্ক। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে এই রমজানে অবশ্যই একদিন ট্রাই করতে ভুলবেন না। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ব্যানানা মিল্কশেক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আরও এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।